দীঘা ঘুরতে আমরা সবাই ভালোবাসি। হাতের কাছে 1-2 দিনের ছুটিতে এবং কম খরচে ঘোরার উপযুক্ত ঠিকানা হলো দীঘা। আর দীঘা ঘোরার কথা উঠলেই আমরা আগে চিন্তা করি কোন দীঘাতে যাব, ওল্ড দীঘা নাকি নিউ দীঘা। তাই আজকে ভিডিওটিতে আমরা ওল্ড দীঘা ও নিউ দীঘার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা তুলে ধরার চেষ্টা করেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সুন্দর একটি ধারণা তৈরি করুন কোন দীঘা ভালো এবং ডিসাইড করে নিন কোন দীঘাতে যাবেন। তাই চলুন শুরু করা যাক। আমরা সবাই দীঘা ঘুরতে ভালোবাসি। কাজের চাপে সময় না পেলেও 1 দিন বা 2 দিন সময় ম্যানেজ করে আমরা দীঘাতে চলে আসি ঘুরতে। দীঘার প্ল্যান হলেই আমাদের মাথায় একটা জিনিস ঘোরাঘুরি করে, সেটা হলো ওল্ড দীঘা ভালো না নিউ দীঘা। ওল্ড দীঘাতে কি কি সুবিধা আছে বা অসুবিধা আছে এবং নিউ দীঘাতেও কি সুবিধা আছে, এই জিনিসগুলোই মাথায় ঘোরাঘুরি করে। আজকের ভিডিওটিতে সেই সব জিনিস নিয়ে আলোচনা করব। নিউ দীঘাতে কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে এবং ওল্ড দীঘাতে কী কী সুবিধা আছে এবং অসুবিধা আছে। আজকের এই দুটো দীঘা নিয়েই আলোচনা করব, সুবিধা এবং অসুবিধা। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। দীঘায় ঘুরতে গেলে যদি আপনারা রাত্রিতে থাকতে চান তার জন্য দরকার একটি ভালো হোটেল। তাই প্রথমে আমরা জেনে নেব ওল্ড দীঘা ও নিউ দীঘার হোটেল সম্পর্কে। বন্ধুরা, আপনারা দুটো দীঘাতে রাত্রিতে থাকার জন্যই প্রচুর হোটেল পেয়ে যাবেন। তবে ওল্ড দীঘাতে তুলনামূলকভাবে হোটেলের দাম কম, আর নিউ দীঘাতে হোটেলের দাম তুলনামূলকভাবে একটু বেশি। তাই আপনারা যদি সস্তার হোটেল খোঁজেন তাহলে ওল্ড দীঘা আপনাদের জন্য বেস্ট হবে। সেকেন্ড পয়েন্ট হলো সি ফেসিং হোটেল। আপনারা যারা দীঘাতে ঘুরতে এসে সি ফেসিং হোটেলের খোঁজ করেন তাদের জন্য নিউ দীঘা বেস্ট হবে। কারণ নিউ দীঘা, ওল্ড দীঘা সব দীঘাতেই সি ফেসিং হোটেল অ্যাভেলেবেল থাকলেও নিউ দীঘাতে সি ফেসিং হোটেলের সংখ্যা ওল্ড দীঘার তুলনায় অনেক বেশি। তাই আপনারা নিউ দীঘাতে অনেক ভালো ভালো ভ্যারাইটির সি ফেসিং হোটেল পেয়ে যাবেন। থার্ড পয়েন্ট হলো সমুদ্র স্নান। আমরা যারা দীঘা ঘুরতে যাই সবারই ইচ্ছা হয় সমুদ্রে স্নান করার, কিন্তু এখন কথা হলো সমুদ্র স্নানের জন্য কোন দীঘা উপযুক্ত। সমুদ্র স্নানের জন্য উপযুক্ত হলো নিউ দীঘা, কিন্তু ওল্ড দীঘা বিচ সমুদ্র স্নানের জন্য অতটা উপযুক্ত নয়। তাই সমুদ্র স্নানের জন্য নিউ দীঘাতে পর্যটকের ভিড় বেশি দেখা যায়। এবার আসি ফোর্থ পয়েন্টে। এখন জানতে হবে সাইট সিনিংয়ের জন্য কোন দীঘা বেটার। তাহলে বলে রাখি, সাইট সিনিংয়ের জন্য নিউ দীঘা বেস্ট। কারণ কেবলমাত্র
হাঁটা পথে ঘুরে নিতে পারবেন অনেকগুলি স্পট, যেমন ঢেউসাগর পার্ক, ওসিয়ানা বিচ, কাজল দিঘি, মেরিন অ্যাকোরিয়াম, সায়েন্স সেন্টার, অমরাবতী পার্ক ইত্যাদি। কিন্তু ওল্ড দীঘাতে সাইট সিনিং স্পট খুবই কম। পাঁচ নম্বর পয়েন্ট হলো ঘোরার জন্য গাড়ির পরিষেবা। দেখুন, সাইট সিনিংয়ের জন্য দরকার টোটো বা অটো, আর ঘোরার জন্য গাড়ি পরিষেবা দুই দীঘাতেই ভালো। কিন্তু নিউ দীঘাতে ঘুরতে গেলে গাড়ির ভাড়ার খরচ অনেক কম, কিন্তু ওল্ড দীঘাতে গাড়ি ভাড়ার খরচা তুলনামূলকভাবে একটু বেশি নিউ দীঘার থেকে। এবার আসি সিক্সথ পয়েন্টে। দেখুন, আমরা কোথাও ঘুরতে গেলে স্মৃতি হিসাবে সেই জায়গার কিছু না কিছু জিনিস কিনে বাড়িতে নিয়ে আসি, আর সেক্ষেত্রে বাড়ির জন্য জিনিস নেবার হলে আপনারা ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুটো দীঘাতেই মার্কেট পেয়ে যাবেন। সেক্ষেত্রে নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘার মার্কেট বেশি বড় এবং সন্ধ্যায় দারুণভাবে জমজমাটপূর্ণ হয়, তাই ওল্ড দীঘাই বেস্ট অপশান মার্কেটিংয়ের জন্য। এবার আসি 7 পয়েন্টে, রান্নার জন্য ভালো মার্কেট। রান্নার জন্য বাসনপত্র, গ্যাস ওভেন, কাঁচা সবজি, মাছ, মাংস সব কিছুই আপনারা ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে দীঘা মোহনা যেহেতু ওল্ড দীঘার কাছেই অবস্থিত, তাই নিউ দীঘার থেকে ওল্ড দীঘার মার্কেট খুবই ভালো এবং ওল্ড দীঘার মার্কেটের জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু কম হয়। এখন 8 নম্বর পয়েন্ট হলো ট্রেন লাইন। আমরা অনেকেই বাস জার্নি এর থেকে ট্রেন জার্নি বেশি পছন্দ করি, আর সেক্ষেত্রে জানতে হবে দীঘার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কত দূরে, আর সেক্ষেত্রে তুলনামূলকভাবে নিউ দীঘার কাছেই রয়েছে দীঘা স্টেশন। তাই ট্রেন জার্নি করে আসলে নিউ দীঘা কাছে হবে ওল্ড দীঘার তুলনায়। নম্বর পয়েন্ট হলো সরকারি বাস স্ট্যান্ড। ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে বাস পরিষেবা ভালো। বেসরকারি এবং সরকারি সব রকম বাসই দুই দীঘাতে পেয়ে যাবেন। তবে সরকারি বাস স্ট্যান্ড ওল্ড দীঘার কাছেই অবস্থিত। এবার লাস্ট পয়েন্ট হলো 10 নম্বর পয়েন্ট, বেসরকারি বাস স্ট্যান্ড। সরকারি বাস যেহেতু একটি নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে, তাই আপনি সেই টাইম মিস করলে সেক্ষেত্রে আপনাদের বেসরকারি বাসের উপর ডিপেন্ড করতে হয়। আর এক্ষেত্রে আপনারা ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুই দীঘাতেই বেসরকারি বাস পরিষেবা পেয়ে যাবেন। আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা দেখতে থাকুন মিনপ্রিয়া ক্রিয়েশন। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।